মমতা বালা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছেন, অভিযোগ অর্জুন সিং এর। আমাদের মধ্যে উপস্থিত লড়াকু নেতা তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সম্মানীয় শ্রী অর্জুন সিং মহাশয়। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তকর প্রচার চালাচ্ছেন। রবিবার কলকাতা উত্তর শহরতলি জেলার সোদপুর বোটঘর এলাকায় সিএ ক্যাম্পের উদ্বোধনে এসে এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সনাতনী হিন্দু যারা বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে এদেশে এসেছেন তাদেরকে সিএ আইন অনুযায়ী আর নাগরিকত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন 2024 সালে 31 ডিসেম্বর অবধি যে কোনো সনাতনী হিন্দু ভারতবর্ষের বাইরে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে তাদেরকে ওখান থেকে যখন ভারতবর্ষে এসছে তাদেরকে সিএ আইন অনুযায়ী তাদেরকে নাগরিকতা দেওয়া হবে। সিএ আইন অনুযায়ী স্পষ্ট বলা হয়েছে কি যারা সনাতনী হিন্দু আছে তাদেরকে ভারতবর্ষের নাগরিকতা পেতে কোনো একটা সনাতনী সংস্থা ভারতবর্ষে যারা কাজ করছেন, রামকৃষ্ণ মিশন হোক, ভারত সেবা আশ্রম হোক, আমাদের মতুয়া সম্প্রদায়ের যে সংস্থাগুলো আছে তারা একটা সার্টিফিকেট দেবে এরা হিন্দু আছে, তাতে তাদেরকে নাগরিকতা পেতে কোনো সমস্যা নেই। তার অভিযোগ, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তকর প্রচার চালাচ্ছেন। তিনি জানান, নাগরিকত্ব পেতে সিএ ক্যাম্পে আসতে হবে না, বাড়িতে বসেই আপনারা অনলাইনে সিএতে আবেদন করতে পারবেন। এখানে বিভ্রান্ত করার জন্যে মতুয়া সম্প্রদায়ের মধ্যে মমতা বালা ঠাকুরকে, যিনি রাজ্যসভা মেম্বার করেছে তৃণমূল, তার মাধ্যমে একটা বিভ্রান্তমূলক প্রচার শুরু করা হয়েছে। এখানে স্পষ্টভাবে আমরা জানাতে এসেছি কি কোনো হিন্দুর নাম বাদ হবে না, ভোটার লিস্ট থেকেও বাদ হবে না, নাগরিকতাও পাবে। হ্যাঁ, আপনাকে নাগরিকতা পেতে গেলে আপনাকে যে তথ্য, যে আইন দিয়ে নাগরিকতা পেতে হবে সেটা কোনো অসুবিধা নেই। যখন এখানে ফর্ম ফিল আপ হবে আপনি দেখবেন কোনো অসুবিধা নেই, সেখানে আপনাদেরকে নাগরিকতা দেওয়ার জন্য সমস্ত সুযোগ সুবিধা দেওয়া। আপনি সিএ ক্যাম্পও আসার দরকার নেই। আপনার বাড়িতে যদি লেখাপড়ার ছেলে কোনো আছে, সে আমাদের যে হোম মিনিস্ট্রি যে একটা আছে, ওয়েবসাইট আছে, সেখানে গেলে আপনি নিজেও ফিল আপ করতে পারেন। এখন তো প্রত্যেক বাড়ির ছেলে ল্যাপটপ চালাতে জানে, মোবাইলে এই ডাউনলোড করে ওয়েবসাইটে সে অ্যাপ্লাই করতে পারে, কোনো সমস্যা নেই। এই যে ক্যাম্পটা উদ্বোধন হলো, তাতে সাধারণ মানুষের কতটা উপকার হবে বলে মনে হচ্ছে আপনার? সাধারণ মানুষ এলেই উপকার হবে। সাধারণ মানুষ যদি মমতা বালা ঠাকুর শুনে, গল্প শুনে যদি ভাবে কি তাদের নাম বাদ হবে, তো তার উপকার পাবে না। কিন্তু যদি বিশ্বাস করে আসবে তার উপকার পাবে। আমরা তো কনস্ট্রাকটিভ ওয়েতে কাজ করি না, আমরা ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করি না। এই তৃণমূলের নামক যে মতুয়া কিছু সম্প্রদায়ের লোক আছে যারা শুধু ওই তৃণমূলের গল্প শুনে মাঝে মাঝে মিথ্যা কথা বলে দেয়, তাদের জন্যে এই বার্তা দিয়ে গেলাম আমরা। এদের কথা শুনবেন না, আসুন, আপনাদের নামও বাদ হবে না। এসআইআরে এমন কোনো কথা বলা হয়নি যাতে আপনাদের নাম বাদ হয়।